জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে ইউনিক সম্পূর্ণ নিরামিষ পাঁপড় আলুর তরকারি করব। তার জন্য আমি প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে, আমি রেসিপিটা পুরো সর্ষের তেলেই করব, পাঁপড়গুলো ভেজে নেবো। এই যে গোল গোল যে পাঁপড়গুলো হয় বড় বড়, সেগুলো আমি 4 টুকরো করে ভাজলাম। এটা মশলা পাঁপড়ের থেকে আমি প্লেন পাঁপড়টা দিয়ে করেছি, আমার এটাই বেশি পছন্দ হয়েছে। এই রেসিপিটা আমি আগে কখনো খাইনি, আমার এক খুব কাছের প্রিয় বান্ধবীর থেকে শিখেছি। এটা করে খেয়েছি, অপূর্ব হয়েছিল খেতে। আর নিরামিষের দিনে এরকম একটু ইউনিক খাবার করলে তো ভালোই লাগে খেতে। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। সবার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখার। আলুগুলো ঢাকা থাক, এদিকে আমি একটা মশলা করি। তার জন্য দিয়েছি আমি 1 ইঞ্চি আদা, একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরে গোটা, আমি হাতের মাধ্যমে দিলাম, ওটা 1 চামচ মতো দিয়েছি। দিয়ে একটা স্মুথ পেস্ট করব। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি এক সাইডে সরিয়ে রেখে অল্প একটু সাদা জিরে আর 2টো লবঙ্গ ফোড়ন দেবো। দিয়ে ফোড়নটা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এবার এটা ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আপনারা অনেকেই পাঁপড় আলুর তরকারি অনেক সুন্দর করে করেন, আমি আজকে আমার পদ্ধতি শেয়ার করলাম। এটা আদা রসুন পেঁয়াজ দিয়ে আমিষভাবেও করা যায়, আমি আজকে সম্পূর্ণ নিরামিষটাই করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক উৎসাহতা বেড়ে যায় রান্না করার। এবং ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এবার আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো, স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি দিলাম। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনিটা চাইলে আপনারা স্কিপ করতেই পারেন। দিয়ে মশলাটার সঙ্গে আলুটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো, একটু কষিয়ে নেবো আর কি। নিরামিষের দিনে এরকম অন্যরকম একটু খাবার হলে জাস্ট গরম গরম ভাত এর সাথে জমে যায়, আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। দেখুন মশলার সাথে আলুটা ভালো মতো কষে গেছে। এবার মশলার বাটি ধোয়া, অল্প একটু জল দিলাম, জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। দেখুন জলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি যতটুকু গ্রেভি প্রয়োজন জল দেবো। এই যে হলুদ বাটিটা দেখছেন, এই বাটির আমি ওই 1 বাটি আর 1.5 বাটি মতো জল দিয়েছি, কারণ কি যখন পাঁপড়টা দেবো তখন পাঁপড় কিছুটা জল টানবে। ঢাকা দিয়ে রাখলাম। দেখুন আমার গ্রেভিটা অনেকটাই টেনে গেছে বলে আমি আরেকটু জল দেবো, যেহেতু একটু বেশিক্ষণ ঢাকা দেওয়া ছিল বলে বেশি টেনে গেছে। আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে পাঁপড়গুলো একবারে দিয়ে দিয়েছি। দেখুন সাইড দিয়ে ফুটছে, পাঁপড়গুলো আমি এর মধ্যে যে কটা ভেজেছিলাম সব কটা পাঁপড় দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। আর নামানোর আগে ঘি আর গরম মশলা দেবো। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা হলে খেতে ভালোই লাগে। আর এই রেসিপিটা আমার এত ভালো লেগেছে, আমার মেয়ের এত পছন্দ হয়েছে, ও আবারও করতে বলেছে। সত্যি অপূর্ব হয়েছিল খেতে। অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন একবার, কেমন হলো আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার পাঁপড়গুলো খুব ভালো মতো ঝোলের মধ্যে একটুখানি আমি মিশিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা পাঁপড় সমানভাবে ঝোলের মধ্যে চুবে যায় আর কি। একটা গ্রেভি গ্রেভি ভাব হবে, খুব একটা ঝোলঝোলও হবে না, আবার খুব একটা একদম বেশি শুকনো শুকনো হবে না, একটু গামাখা হবে। দেখুন লাস্টে গরম মশলার ঘি দিলে রেডি হয়ে যাবে। এটা আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। একটু মিশিয়ে দিলাম মশলাটার ঘিটা, ব্যাস তাহলেই এটা আমার রেডি হয়ে যাবে। এটা খুব সহজ আর করা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব সহজও করা। তাহলে চলুন ভিডিওটা আমার এখানেও কমপ্লিট করছি, রেসিপিটাও এখানেও শেষ হয়ে গেল। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।